এবার মনে আনন্দে আমি কাপড় কাচবো। এ রাম কয়রা ধুপুনি নামে চিন্তমনি কাপড় কাচি মনেরই মতো কেহ নাই আমারই মতো। আমার সন্তানকে জীবিত করে আমি দেবপুরে ফিরে যাব। চল বাবা, আমরা আবার ঘরে ফিরে যাব। মাসিমা মাসিমা এ কি মাগো, আজ তুমি হঠাৎ করে কাকে মাসিমা মাসিমা বলে ডাকছো? তুমি মাসিমা, তুমি আমাকে চিনতে পাওনি মাসিমা? না তো। তোমার মা বোনের মেয়ে মাসিমা। আমার বোনের মেয়ে? হ্যাঁ মা। আমার বোন? সত্যি বলেছো মা। আমার যখন বিবাহ হয় আমার একটা ছোট বোন ছিল, তবে কি তুই সেই ছোট বোনটির মেয়ে? হ্যাঁ মা। বেশ, আচ্ছা বলতো মা, তোমার নাম কি? আমার নাম বিপুলা মা। তোমার নাম বিপুলা? হ্যাঁ মা। আরে নামখানা যেমন সুন্দর তার মুখখানা তেমনি মিষ্টি। মা বিপুলা, বলো মা। আজ তোকে আমি একটি কথা জিজ্ঞেস করবো। বলো মা। আচ্ছা বলতো মা, তুই যে আমার ঘাটে এসেছিস কেমন করে এসেছিস বলতে পারিস? মা, ও মা বিনে তোলা আজ শুনো মোরে বা তুমি ভেসে ভেসে এসেছো? তবে শোনো মা, আমি তোমাকে একটি কথা বলি। ও মা বিপুলা,
শোনো মোরে বাণী, কি কারণে ভেসে এলে মা এই সাগরের পানি, ও মা বিপুলা। ওমা বিপুলা, শোনো মোরে বাণী, কি কারণে ভাসতে ভাসতে আসলে এই সাগরের পানি? হয় নিজের পুত্রকে মারিয়ে মাগো ইয়ারে কোবার হয়। তুমি তো জিয়াইতে পারবে স্বামী গো আমার হয়। একই বলছিস বাবা? নিজের পুত্রকে মারিয়ে মাগো জিয়ারে তুমি তো জিয়াইতে পারবে স্বামী গো আমার। বিপুলা, নিজের পুত্রকে মারিয়ে মাগো জিয়ারে একবার তুমি তো জিয়াইতে পারবে মা স্বামী গো আমার। আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না, তবে বলতো ওই আমি বলি ও মা বিপুলা, শোনো মোরে বাণী, আমি বলি ও মা বিপুলা, শোনো মোরে বাণী, কেমন করে মৃত্যু হয়াছে করার স্বামী হারে। আমি বলি ও মা বিপুলা, শোনো মোর বাণী, ওই কেমন করে মৃত্যু হয়াছে করার স্বামী। আমি বলি মা বিপুলা, শোনো মোরে বাণী, কেমন করে মৃত্যু হয়েছে তোমার কলার স্বামী? বাবু আমার সাথে বিবাদে মৃত্যু হয়েছে মা। তোমার স্বামীর বিবাদে মৃত্যু হয়েছে? হ্যাঁ মা। তার মানে বিবাদে মৃত্যু হয়েছে, কিন্তু কেমন করে? সর্বখাতে মা। সর্বখাতে মৃত্যু হয়েছে তোমার স্বামী? না 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 না, আমি এই মরা জীবিত করতে পারবো না। আমি বলি বিপুলা, শোনো মোরে বাণী, নিজের পুত্র মারিয়ে আমি জীবিত করতে জানি, কিন্তু আমি তোর পুত্রকে তোর স্বামীকে আমি জীবিত করতে পারবো না বিপুলা। বাবু এই কথা বলো না মা, তুমি জিয়াতে পারবে মা। বিপুলা, বাবু আমাকে বারে বারে বিরক্ত করিস না, তোকে ভালোই ভালোই বুঝিয়ে বলছি, তুই যেমন করে আমার ঘাটে এসেছিস তেমন করে ফিরে যা, আমি তোর স্বামীকে জীবিত করতে পারবো না। এই কথা বলো না মা। বিপুলা, বাবু তোকে বলছি না, তুই বেরিয়ে যা আমার ঘাট থেকে। বাবা তুমি আমার স্বামীকে জীবিত করে দিবে না মা। কখনো পারবো না তোর স্বামীকে জীবিত বাবু করতে। আমার শ্বশুর বাবুটি কথা দিয়েছি, আমার স্বামীকে আমি জীবিত করে না যেতে পারলে আমি কি করব? এই জীবন রাখবো না। দেখতে পাচ্ছ এই সরোবরে আমি আমার জীবনে বিশেষণ। এ কি করছো মা? হ্যাঁ মা। তুমি এই সাগরে জলে তোমার প্রাণ বিসর্জন দেবে? হ্যাঁ মা। না রে মা, তোকে প্রাণ বিসর্জন দিতে হবে না। তুই কি ভুলে গেছিস আত্মহত্যা করা যে মহাপাপ? তোকে যে আমি পরীক্ষা করেছিলাম, আজ তুই আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। জানিস মা, আমি তো তোর স্বামীকে জীবিত করতে পারবো না, কিন্তু তোকে আমি উপায় বলে দিতে পারি। বলে দাও মা, এমন কি উপায়? বেশ, তবে শোন না, ওই বাড়ি যেতে যদি পারো বিপুলা, শিবের বরাবর ওই যেতে যদি পারো বিপুলা, শিবের বরাবর ওই শিবে নাজিয়া দিবে তোর প্রাণের ইশারা।
ওই শিবের বরাবর শিবেই না জিয়ে দিবে তোর প্রাণের ঈশ্বর। মা গো, তাহলে আমাকে শিবের বরাবর নিয়ে চলো মা। বেশ, তোকে আমি শিবের বরাবরই নিয়ে যাব, কিন্তু তুই যে সাধারণ মানব, মানবরা কোনোদিন শিবের বরাবরে যেতে পারে না। আমার একটি উপায় আছে। বলো মা। তুই কি নৃত্যগীত জানিস? মা গো, কিছু নৃত্য জানি মা গো, আমি অভাগিনী, এই নৃত্য কি বলে পরিচয় দেবে মা গো তুমি? বেশ, আমি তবে আমার পিতাকে তোমাকে নটি বলেই পরিচয় দেব, কিন্তু একটি কথা মনে রেখো মা, বলো মা। আমার পিতার কাছে আগে করবে হাতে হাতে সত্যতা, তবেই করবে আমার পিতার সামনে নৃত্য। বেশ মা। এসো মা বিপুলা, চলো মা। এসো। ওম সিদ্ধি ওম সিদ্ধি বম বম ভোলে। দেখতে পাচ্ছিলে গঙ্গা পার্বতী, দেখতে পাচ্ছিলে দেবশ্রী নারদকে, এ তো লেগেছে বসন্ত ধুত করতে। ধুত করা বসন পরিধান করে যাবো আমরা মধ্যের বুকে, কিন্তু দেখি নারদকে দেখে নিতুলার কোনো বিপদ হয়েছে নাকি। নারায়ণ 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 নারায়ণ, সত্যতে সত্য নারায়ণ, এতে তাই হলো রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে নবঘনশ্যাম। এই তো মামা আমার স্মরণ করেছে, এইবার বেরার সুরে হরি গুণ গান গাইতে গাইতে আমি কৈলাস ধামে পৌঁছব। মথুরায়া গয়া কাশী, মথুরায়ার গয়া কাশী, নেই কোনো প্রয়োজন, এই সংসার হলো বৃন্দাবন, এই সংসার হলো বৃন্দাবন। মথুরায়ার গয়া কাশী, মথুরায়ার গয়া কাশী, নিরয়োজন সংসার হলো বৃন্দাবন, এই সংসার হলো বৃন্দাবন। দুহাত ভরে কাজ করো মন, মুখে বলো হরি নাম, ঘরে বসে পাবি রে তুই গয়া কাশী তীর্থ ধাম, গয়া কাশী তীর্থ। দুহাত ভরে কাজ করো মন, মুখে বলো হরি নাম, ঘরে বসে পাবি রে তুই গয়া কাশী তীর্থ ধাম, গয়া কাশী তীর্থ। জীবের দয়া করলে পরে, জীবের দয়া করলে পরে পাবি শিবের দর্শন, পাবি দর্শন। এই সংসার হলো বৃন্দাবন, এই সংসার হলো বৃন্দাবন। এই জগতে পিতা মাতার চেয়েও কেউ গুরু নয়, তাদের চরণ সেবা করিলে সুখ পাবি মন স্বর্গময়, সুখ পাবি মন স্বর্গময়। এই জগতে পিতা মাতার চেয়েও কেউ গুরু নয়, তাদের চরণ সেবা করিলে সুখ পাবি মন স্বর্গময়, সুখ পাবি মন স্বর্গময়।
মথুরায় আর গয়া কাশে নেই কোনো প্রয়োজন সংসার হলো বৃন্দাবন এই সংসার হলো বৃন্দাবন এই সংসার হলো বৃন্দাবন এই সংসার হলো প্রণাম হই মামা তব শ্রীচরণী কল্যাণ হোক নারদ। নারদ, মামা তোমাকে আমি কেন স্মরণ করেছি জানো নারদ? হ্যাঁ বলো বাবা। নারদ, দেখতে দেখতে 1600 বছর গত হতে আর এক দ্বন্দ্ব বাকি রয়েছে। এই এক দ্বন্দ্বের মধ্যে আমরা এই ধুতো করা বসন্ত পরিধান করে ছুটে যাবো আমরা মঠের বুকে, কিন্তু নেতো লেগেছে বসন্ত ধুতো করতে। এখনো এলো না এই ধুতো করা বসন নিয়ে এই দেব সমাজে। তবে কি নেতুলার কোনো বিপদ হয়েছে? বেশ বাবা, আমি এই মুহূর্তে এসে যাচ্ছি ওই নেথুলা রেখাতে দেখি নেথুলা দিদি এমন কি যাও নারদ। দাঁড়াও দেবশ্রী, আর কোথাও যেতে হবে না, আমি চলে এসেছি। নারায়ণ, প্রণাম পিতা। কল্যাণ হোক পুত্রী। নেতুলা, বলো পিতা। প্রতিদিন বসন্ত ধুতো করে এসো, আসো তুমি বেলা সাথে ঘুরতে। আজ বসন্ত ধুতো করে আসতে তোমার বেলা কেন হলো ভাটি? ওগো পিতা, বলে তো ঘর করি ঘাটতে এসেছিল পরম নর্তকী। নর্তকী নৃত্য দেখেছি কিছুক্ষণ, তাই তো আমার বিলম্ব এতক্ষণ। ঘাটে তোমার নর্তক এসেছে? হ্যাঁ গো পিতা। নেতুলা, দাও আমাদের ধুতো করা বসন পরিধান করে আমরা যাবো ওই মঠের বুকে। ধুতো করা বসন আমাদেরকে দাও। বেশ পিতা বেশ। এই নাও দেবশ্রী। নারদ, তুমি তোমার ধুতো করা বসন পেয়েছো নারদ? মামা এ তো আমার বছর নয়, এ মনে হয় অন্য কার হয়। এই বসন তো আমার নয় নারদ। নেতুলা, কি হয়েছে তোমার? কে ধুতো করেছে এই বসন? ওগো পিতা, আজ আমি ঠিক মতো বসা দিতে পারছি না। হয়তো এই বছর এই নর্তকী কেচেছে। আচ্ছা বলো তো নেথুলা দিদি, রোজ দিন বসন দাও তুমি ঠিক ঠিক গুছাইয়ে, আজ উলট পালট হয় বসন, এমন কিসের কারণে? জানো দেবশ্রী, আমার ঘাটে থেকে নর্তকী এসেছে। নর্তকী? হয়তো সেই মা। নর্তকী এই বছর কেচেছে। নর্তকী? মামা ঘাটে নর্তকী এসেছিল, নেথুলা দিদি বলছে যে সেই নর্তকী নাকি বসনে ধৌত করেছে। মামা দোহাই মামা, বহুদিন হয়ে গেল এই কৈলাস দামের নর্তকী নৃত্য নাচ হয়নি, একটিবারে নর্তকীকে আনার অনুমতি। নারদ, হ্যাঁ বাবা, তুমি সত্যি বলেছো নারদ। এই দেব সমাজে নৃত্য নাচ অনেকদিন ধরে বন্ধ রয়েছে। কতক্ষণ তুমি আর এই নৃত্য নাচ করবে? মনে হয় আমার নর্তকী ইচ্ছে নৃত্য নাচ জানে। হ্যাঁ বাবা, নারদ, তোমার নৃত্য নাচ দেখবার বড় অবশ্যই বাসনা বাবা। রয়েছে। নেতুলা, বলো পিতা। যাও তুমি এই মুহূর্তে নেতুলা ওই নর্তকীকে নিয়ে এসো এই দেব সমাজে। ওগো পিতা, নর্তকীকে নিয়ে আসতে পারি, কিন্তু একটি যে শর্ত আছে পিতা। শর্ত? এমন কি শর্ত? নেতুলা, এমন কি শর্ত? নর্তকী যা চাইবে দান করতে যদি কোনো দান, তবে এই নর্তকীকে নিয়ে আসবো আপনার বিদ্যমান। নেতুলা, নর্তকীকে দেব সমাজে আনতে গেলে তোমার হাতে হাতে শর্তটা করতে। হ্যাঁ পিতা। নারদ, মামা, নর্তকীকে দেব সমাজে আনতে গেলে নেতুলার হাতে হাত রেখে আমায় শর্তটা করতে হবে। মামা তাতে বিলম্ব কিসে? সামান্য নর্তকী এমন কি বা চাইতে পারে? এই মুহূর্তে নেতুলা দিদির সঙ্গে তুমি সত্যতা বেশ নারদ, নর্তকীকে আনবার জন্য আমি নেতুলা তোমার হাতে হাত রেখে আমি করলাম সত্য অঙ্গীকার। নর্তকী যাহা চাইবে দান তাহা করিব দান। নর্তকীকে নিয়ে সেই দেবের ভুবন বেশ পিতা, আমি এই মুহূর্তে নর্তকীকে আবির মতো করে দিচ্ছি। নিয়ে এসো। এসো এসো মামা, এসো তাড়াতাড়ি এসো। এসো নারদ, নারদ, এসো মামা। মানব মানব গন্ধ সেই কইরা আসে। হ্যাঁ বাবা, মামা কিন্তু উপায় নেই, কারণ তুমি পূর্বেই নেথুলা দিদির সঙ্গে সত্যতায় আবদ্ধ হয়েছো। ঠিক বলেছি। তাই তো নেথুলা দিদি মানবকে নিয়ে এসেছে কৈলাসে ধামে। ঠিকই বলেছি নারদ, আমি নেতুলার হাতে হাত রেখে আমি সত্যতা করি। ওই যে মা দেখো, ঢবল সিংহাসন, মধ্যখানে বসে আছে দেবপঞ্চানন। তুই ভয় নাই কর, গিয়ে তুই প্রণাম কর।
তোমার সাথে আবার কথায় দেখা হবে মা। আমার সাথে দেখা করতে গেলে আবার তোমাকে ওই আমার ঘাট দিয়ে যেতে হবে। বেশ মা। প্রণাম হে প্রভু তব চরণে। আইশ্বতী ভব। দাও আমাদের বসন ধুত করা বসন আমাদেরকে দাও। নারদ মামা অপূর্ব অপূর্ব বসনে ধৌত করেছে বাবা। সত্যি বলেছ নারদ, সত্যি বলেছ মামা নারদ। এত সুন্দর বসনে ধৌত করেছে, আমার মনে বলছে নর্তকী কিছু নৃত্য গীত জানে। বাবা একটি বাড়ি তুমি জিজ্ঞাসা করে দাও তো। ঠিক বলেছ নারদ, তুমি তো বাড়ি আরো নারী, তুমি এসেছো এই দেবতার উপরে, তুমি মনে হয় কিছু নৃত্য নাচ জানো। হ্যাঁ প্রভু, আমি নিত্য নাচ জানি। প্রভু আগে আমার হাতে হাতে করে সত্যতা, আমি যা চাইব দান যদি করতে পারো প্রধান, তবেই তো নিত্য নাচ করবো। আমি নারী। নারদ মামা আবার হাতে হাত রেখে সত্যতা। মামা নর্তকী সত্যতা করতে বলছে, তুমি সত্যতা করে ফেলো। আর সামান্য না নর্তকী এমন কি বল চাইতে পারে তোমার কাছে? নারদ! মামা তোমার মনে নেই সেদিনের কথা? একদিন ইন্দ্রালয়ে মা আমার কন্যা মনসা ঔষা অনুরুদ্ধকে সত্য করে নিয়ে গিয়েছিল, সেই দিনের কথা মনে নেই? আজ যদি আবার সত্যতা করে আবার এই কৈলাস থেকে কিছু হারাতে হয় না আরো। না বাবা না, দোহাই মামা তুমি একটিবার সত্যতা করে ফেলো, এইবার ওরকম কিছু হবে না। নর্তকী নৃত্য নিয়ে নাচ দেখবো মামা। বেশ নারদ, এই মামা তোমার আশাকে আমি অপূর্ণ রাখবো না। তোমার আশাকে পূর্ণ রাখবার জন্য আমি নর্তকীর সাথে হাত রেখে আমি করিব সত্যতা। বেশ বেশ নর্তকী, বলেন প্রভু। তোমার হাতে হাত রেখে আমি করিলাম আমি সত্যতা। যাহা চাইবে দান তাহা করিব দান। নৃত্য করো তুমি এই স্বভাবিদ্যমান। বেশ প্রভু। দোহাই লাগে প্রভু, আমাকে পাগল করো না। দোহাই লাগে প্রভু, আমাকে পাগল করো না। আনন্দ করো, নৃত্য করো। আকাশের বাতাসে প্রভু তোমার কাছে এসেছি। আকাশের বাতাসে প্রভু তোমার কাছে এসেছি। দোহাই লাগে প্রভু, আমাকে পাগল করো না। দোহাই লাগে প্রভু, আমাকে পাগল করো না। মামা 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 একটু আগেই বললে মামা তুমি টপ্পর টপ্পর কথা, আর এক্ষুনি ভুলে গেলে মামা তুমি ওই নর্তকীর দেখে খোপা। নারদ, ভালো মৎস্য পেলে খাই আমি মৎস্যের ঠোঁট, ভালো শিশু পেলে আমি শিশুর দেব বদনে চোখ, আর ভালো নর্তকী পাইলে আমি কাটাইব রাত। না হোক না নর্তকী যেই কোনো যা, প্রবাদ হলে নর্তকীকে বিদায় দিব, হোক না যে কোনো যা। বাহ বাবা মা, তাহলে নর্তকী নৃত্য গীত চলছে, চলবে চলবে নারদ। সাদা শাড়ি পরে প্রভু
আগে মামা নটটিকে ছেড়ে দিও না দোহাই লাগে মামা নটটিকে ছেড়ে দিও আমি বলে এর পুরো মুখে নাই তোর লাভ বিদ্যা বসে খোঁজ দিয়ে এই সব মত কাজ ভাঙা ধুতরা খাও ভাঙের গোড়া বাইরে গেলে ছোট ছোট ঘরে আসে পুরা গঙ্গা দুর্গা দুই ভাঙনি মরি উপবাসে আর এক নটি করছে কিসের আসে নটিলে থাক পুরা কর ঘরে বাড়ি আমার কি তোর খাই দুর্গা শান্ত হও দুর্গা শান্ত হও সে নটি নয় বানিয়ার নারী স্বামী যেই এসেছে এই দেবতার সত্যই যদি বানিয়ার নারী হয় সত্যরা এসে মরে দাহা পরিচয় বেশ মা আমার পরিচয় বলে দিচ্ছে মা উজানি নগরে ঘর পিতা বাচ্চু সোনা ঘর ওই চম্পুরা নগরে ঘর শ্বশুর চাঁদ মহাশয় প্রভু শুনেছি নাকি আপনার শ্যাবু ঘর তার কুলে হয়েছি বিধবা প্রভু তোমরা তো এই জগতের ছাড় জীবের করো প্রকার যাইও শান্ত বিপুলা তোমার স্বামী কিভাবে মৃত্যু হয়েছে আপনার মেয়ে দেবী মনসা মনসা মেরেছে ওগো প্রভু মনসা তোমায় বারে বারে দিচ্ছে মনস্তাপ এই মুহূর্তে কলঙ্কিনীটাকে তুমি করাই অবিশ্বাস ঠিক বলেছো দুর্গা বারবার মনসা দেয় মরে মনতাপ এই মুহূর্তে মনসাকে আমি করিলাম তুমি তো পিতা পরিজয়ের মধ্যে বাপ নাচনে কেন কোনো মিথ্যা বিষয় বানাতে পারছো এই মামি হরের পাপে মিথ্যা কথা কবরে দেব তোর বলছি মাগো তুমি তো মেরেছো আমার পতিকে আমি বলি সত্যি বলি চুপ করে থাক আপরে মরেছি বলে চোর ধরিস না আমি বলি সত্যি বলি পর কি নিজে তো হচ্ছে ভাতার ছাড়ি এরকম করতে চাই মা তোকেও আরি মা না বলে মন্দ আমি বলিতে গেলে তোমার পাছে লাগবে দন্ড তুমি তো মা অসুর আসেনি অসুরকে মেরেছি দশবাহুর বলে তোর মতো কাছে নির্লজ্জি বাপে আর চলে ধরে মা তুমি কি ভুলে গেছো সেদিনের কথা কোন দিনের কথা? তাদের সাথে যে করতে চেয়েছিলে প্রেম ভালোবাসা অরে কানে এই দেব সমাজে কথা এই দেখা সত্যি না এক চোখ অন্ধ করেছি এই মানুষের সাথে আমি মারি দুর্গা শান্ত হও দুর্গা মনসা তোমরা যে এই দেব সমাজে কুন্দল বাজাও তোমরা মা মেয়ে মেরা আমার মুন্ড খাও মা বিপুলা তোমার স্বামীকে যে মনসার সর্পে দংশন করেছে তোমার কাছে কোনো প্রমাণ রয়েছে হ্যাঁ প্রভু মাগো ইন্দ্রপুরে ছিলাম মাগো ইন্দ্রের বিদ্যা ধরি সেখান থেকে সত্য করে আয় মাগো হারিয়ে মাগে এই করিলেন গতি চিনি আইন আমার মেনে অভাগের গতি সত্য কথা কইতে মাগো এতই দেখাও দেশ অতি যত্নে রেখে দিয়েছি তোমার প্রাণ সর্বে এলেছি মামা দেখেছো সত্যি বেহুলা তার প্রমাণ নিয়ে এসেছে ঠিক বলেছ এই নারদ হচ্ছে কালা লাগনি প্রমাণ ছাড়া কোনো বিচার হয় না দেখো তুমি দেখো কোন সর্পে মনসার বিপুলার পতিকে মৃত্যু দিয়েছে মনসা দেবী তোমার সমস্ত নাক গন্ধে এক এক করে আমি পরীক্ষা করে নেব যে কোন নাগে এই সত্যের পতিকে দংশন করেছে না অবশ্যই না আমি যে পরীক্ষা করতে দেব না যা মনসা দেবী এই কৈলাসে ধামে যেহেতু এই মনসা বেহুলার পতির মৃত্যুর অভিযোগ এসেছে এর বিচার সমাধানে যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ কেউ কোথাও যেতে পারবে না আর তোমাকে
পরীক্ষা করতে দিতেই হবে। রাজা বলছি নারদ আমি যে পরীক্ষা করতে দেবো না। না এসো এসো মানুষকে নিয়ে এসো দেখি কোন শক্তি তোমার। এই যে মামা দেখেছো এই লাগে দংশন করেছে। এ কি করেছো মা? কেন কেন মেরেছো মা ওই বিপুলার পতিকে? পিতা তুমি তো আছো পিতা কৈলাসে বড় সুখে মধ্যধামে সবাই করে পিতা তোমার পূজার উপচার, কেউ যে করে না আমার পূজার উপচার। তাই তোমার আছে পিতা ওই চাঁদের কুমার, চাঁদের কুমারকে মারি পিতা মনে নাহি সুখ, দিবাদিন দিবারাত খাদি পিতা মনে পাই দুঃখ। 6 মাস ভাসে ভেলার চতুর্পাশে চোখে নিতে নাহি পিতা মরি উপবাসে। সবার মাঝে সতী বাড়ি করে অঙ্গীকার, তার শ্বশুর বাবার হাতে যদি ফুল জল দিতে পারে আমার, তবে তো যাবে পিতা ওই চাঁদের কুমার। মা গো বিপুলা, বলেন প্রভু। মা কি বলেছে শুনতে পেয়েছো? হ্যাঁ প্রভু। তোমার ষষ্ঠ পিতার হাতে যদি মায়ের চরণ তুমি পুষ্পাঞ্জলি দিতে পারো, তবে তো তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে মা। প্রভু দেবতার মাঝে আমি করিলাম অঙ্গীকার, আমার শ্বশুর পিতার হাতে ফুল জল দিয়ে আইব একবার। সবার মাঝে তুমি করেছ অঙ্গীকার, তোমার শ্বশুর বাবার হাতে যদি ফুল জল দিতে পারো আমার, তবে তো যাবো মা স্বামী গো তোমার। হ্যাঁ মা গো, আগে তো আমার 6 ভাসুরকে প্রাণ ফিরিয়ে দিতে হবে মা। আমি তাদের প্রাণ ফিরিয়ে দেবো। হ্যাঁ মা গো, ওই সাগরে জলে 14টিকা ধন জন ডুবিয়েছো, সেগুলো যে ফিরে দিতে হবে মা। আমি সেগুলো তুলে দেবো। হ্যাঁ মা গো, ওই অকালে মেরেছো রাজা ধন থেকে, তারও যে প্রাণ ফিরে দিতে হবে মা। আমি তার প্রাণ ফিরিয়ে দেবো। হ্যাঁ বেশ মা। মা বিপুলা, সতীর পতিকে জীবিত করতে হবে, তার কোথায় তার প্রাণ জীবিত হবে মা? ওই নাটা দিদির ঘাটে। বেশ, চলো সব দেবগণ মিলে আমরা ছুটে যাবে ওই নেতুলার ঘাটে। আরে চল চলে সতী বালি ওই রে থুলারি ঘাটে। আরে চল চল আরে চল চলে সতী বালি নেথুলারি ঘাটে। আরে চল চল হস্তিখানা সাজন করিল সাজন করি দেখি পটা এক হস্তিখান। শোনো শোনো সতী বাণী শোনো এই বচন। মনে হইবে তোমার স্বামীর জীবন।
হস্তিখানা খুঁজিয়া বেড়াই আরে প্রজ্ঞল নিয়ে এবার রাখব আর ধরে আরে লাভর এই পেট চিরাইয়া হস্তি বাহির করে আরে চারি জারি রাখব আর তোমায় দিলাম ভর এই শিলাই রইবে রে তোর পেটের উপর হস্তিখানা হাতে নিয়ে গমন করিল আরে তোলার ঘাটে এসে উপনীত হইল কাঠালির পিরাপটা আসন করিল আরে ধরম তরির ভেসে কথা বসে এই মহামন্ত্র দিয়ে কথা ছাড়িতে লাগিল আরে জগত জীবন কবি মন সারদাস আরে প্রত্যাশনে এই পাচারি করিলাম প্রকাশ জানে উপস্থিত সুধী দর্শক মন্ডলী, আমরা এখান থেকে এই মনুষ্যানের কীর্তন সমাপ্ত ঘোষণা করছি। তবে আপনারা বালার মৃত্যু দেখেছেন, জীবদান অবশ্যই দেখে যাবে। তো এইভাবে বেহুলা দিনের পর রাত রাতের পর দিন ভাসতে ভাসতে দেবপুরে গিয়েছিলেন। এই দেবপুরে গিয়ে মনসা দেবী বেহুলাকে কিছু দণ্ডবিধানই করেছিলেন। যে 9 শিকা পয়সা নিয়েছিলেন 6 গুহা পান তবে তো হয়েছিল লক্ষিন্দরের পুনর্জীবিতা। তাই তো স্বর্গের 33 কোটি দেবতারা বেহুলার দুঃখ দশা দেখে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। যেমন কেউ দিয়েছিলেন অন্ন, কেউ বস্ত্র, কেউ কড়ি, এইভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আপনাদের মধ্যে যদি কেউ মনসার ভক্ত হয়ে থাকে, এই বালার জীবদান মৃত্যুর শয্যার উপরে 2-4 পয়সা দিয়ে মা মনসার কাছে আশীর্বাদ কামনা চেয়ে যাবেন আর বলবেন, ও গো মা সর্বরূপী মনসা, তুমি যেমনি ভাবে সতীর পতিকে দংশন করেছো, তেমনি ভাবে আমাদের পতিদের দংশন করো না, আমাদের সন্তানদের দংশন করো না, সর্বদা তুমি আমাদের পরিবারকে সর্পের হাত থেকে রক্ষা করিও। এই বলে আশীর্বাদ কামনা চেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকুন। এবার দেখুন আমাদের জীবদান খণ্ড।